বন্ধুরা আবার চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। আজ রবিবার, তোমরা জানো রবিবার তো একটু ভালো মন্দ সবার বাড়িতেই হয়। তা সেমনি গরম পড়েছে, তো কি করব আজকের মানে বেশি কিছু নেই, অল্পই আছে, কিন্তু একটু মাংস টাংস হচ্ছে, একটু রিচ তো হয়েছে। তো দেখো কি আছে, প্রথমেই আছে লেবু, গন্ধরাজ লেবু, আর এখানটা সেই গরম ধোঁয়া ওঠা ভাত, এখানটা আছে উচ্ছে আলু ভাজা, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানটা আছে পেঁপে সিদ্ধ, গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এখানটা একটু কালকের একটা তরকারি আছে, পটল দিয়ে মাছের ঝোল, এক পিস মাছ আছে। এখানটা দেখো গরমের জন্য টক দই নিয়েছি। আর আছে দেখো এই লাল লাল ঝোল। তোমাদের বলেছিলাম যে কালবেট আমি খেয়েছি, কালবেটের তোমাদের একদিন রেসিপি করে দেখাবো, খাবো যেদিন তোমাদের দেখাবো। তো এর রেসিপি তোমরা আমার বড় ভিডিওটা দেখতে পাবে। তো দেখো কত সুন্দর কালার, দেখো, আর পুরো খাসির মাংসের মতন। তো বন্ধুরা আজকে তো বলতেই ভুলে গেলাম আর একটা জিনিস, আজকে বেশি কিছু না, 6 পতের মতন হয়েছে দই লেবু টেবু নিয়ে। তো ওইগুলো যদি বাদ দাও 4-5 রকমই হবে। তো চলো খেতে বসি, আর কথা না বাড়িয়ে, অনেক হলো। তা যেহেতু আমরা দুজন খাচ্ছি, দাদা যেহেতু নেই, তো সৌমিলিও বসে গেছে খেতে। তো দেখো দেখতে একদম পুরো খাসির মাংসের মতো, একদম লাল লাল ঝোল, কত সুন্দর লাগছে। তো চলো ভাত মেরে নিই। তো বন্ধুরা আজকে দাদা নেই, আমরা দুজন আছি। আর দেখো রোজ টেবিলে খাই, তোমাদের তো বলাই হলো না আসল কথা, রোজ টেবিলে খাই, এত গরম পড়েছে। তো আজকে ভাবলাম ঘরে বসে খাই, আর বসে মেঝেতে বসে খাওয়ার একটা এটাই আলাদা, খুব সুন্দর লাগে। মেঝে বসে রোজ টেবিলে খাওয়া হয়, মেঝে বসলে খেতে খুব ভালো লাগে, মাঝে সাঝে মেঝে বসে খেতে ভালো লাগে। তো যখনই খুব গরম পড়ে তখনই আমরা এরকম মেঝেতে বসে, ঘরে মেঝেতে বসে খাই, একদিন দুদিন আরাম করে। তো আজকে সবাই মিলে এই জন্যে খাবো এইখানটা। তো দাদা নেই, সবাই বলতে আমরা দুজনেই খাবো। তো ভাত বেড়ে নিয়েছি। তো এইখানটা প্রথমে নিয়ে নেবো উচ্ছে ভাজা। দাদার আগে থাকতে ভাত বেড়ে রেখে দিয়েছে, ওই জন্য দেখালাম না। এটা পেঁপে সিদ্ধ, তো চলো খেতে বসে যাই। তো এইখানটা নিয়ে নিয়েছি, উচ্ছে দিয়ে খাচ্ছি, উচ্ছে ভাজা দিয়ে। বন্ধুরা ভিডিওতে একটা প্রবলেম হতে পারে, যেহেতু আমি একা একাই করছি, এক হাতে খাচ্ছি এক হাতে করছি। তো বন্ধুরা এবারে তরকারিটা নিয়ে নেব। দেখো দেখতে তো একদম খাসির মাংসের মতন লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই মাংসটা কিন্তু খাসির মাংসের সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয় বুঝতেই পারবে না যেটা খাসি খাচ্ছ কি অন্য কিছু খাচ্ছ। তোমরা বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে এই মাংসটা এনে খাবে। কালভেট মুরগি যারা খায় তারা জানে, আর যারা চেনে না তারা একবার এই মুরগিটা দোকানে গিয়ে জিজ্ঞেস করে কিনে খাবে, একদম খাসির মাংসের মতন। এইভাবে যদি একবার রান্না করে খাও খেতে কিন্তু, আর মাংসটা দেখো কতটা নরম হয়েছে, দেখো দেখো পুরো খাসির মাংসের মতন লাগছে, কেউ বুঝতেই পারবে না। দেখো একটু লেবু নিয়ে নেবো। তো আলু নিয়ে নিলাম। পুরো মনে হচ্ছে খাসির মাংসর ঝোল খাচ্ছি একদম, খুব সুন্দর হয়েছে রান্নাটা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।